হাই হ্যালো এভরিওয়ান। তো আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি। তো দেখে তোমরা হয়তো ভেবে নিয়েছো যে এটা কী রান্না করেছি, তারপরও আমি বলছি তোমরা যেটা ভাবছো এই রেসিপিটা কিন্তু সেটা নয়। তো আসো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কী রেসিপি। তো এখানে আমি নর্মাল কড়াই নিয়েছি অ্যালুমিনিয়ামের। তো এটার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। এখন এর মধ্যে যখন তেলটা গরম হয়ে আসবে এর মধ্যে ছোট ইলিশ মাছের মাথা এবং লেজটাকে নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে, তারপর সেটাকে নামিয়ে নিচ্ছি। তো নামানোর পর এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ভেজে নিচ্ছি আলু, নুন হলুদ মাখিয়ে আলুটাকেও কিন্তু একদম লাল লাল করে তারপর ভেজে নিতে হবে। তো এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, সেটাকেও নামিয়ে নেব। এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দেব, দিয়ে সেটাকে কিন্তু একটু ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকেও কিন্তু একদম ভালো করে বাদামি রং হওয়া অবধি সেগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 5-6টে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দেব হচ্ছে মশলা। তো মশলাটা কি নিয়েছি, এখানে নিয়েছি জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে কিন্তু একদম ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে কষানোটা হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি, তো দাঁড়াও কী ভাবছো বাঁধাকপি? একদমই কিন্তু নয়, এটা হচ্ছে পেঁপে। তো পেঁপেটা কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে পেঁপেটা দেওয়ার পর আলু এবং মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নুন ছড়িয়ে তারপর এটাকে কিন্তু আবার একটু মিশিয়ে নেব। তারপর আবার এটাকে ঢাকা দিয়ে অল্প আঁচে এটাকে 15 মিনিটের মতো সেটাকে রান্না করব। তো এখানে ঢাকা দিয়ে দিলাম। তো এখানে তোমরা ঢাকাটা উঠিয়ে দেখতে পাচ্ছ পেঁপেটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর নিচ থেকে যখন ভাজা ভাজা হয়ে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।